10 জুন বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ ভেন্যুর ঠিক সামনে রয়েছে আমরা, অর্থাৎ জাতীয় স্টেডিয়াম ঢাকা। রেনোভেশন হয়েছে, রেনোভেশনের পর এখন আসলে কি অবস্থা, সবশেষ ঘাসের কি অবস্থা, গ্যালারিগুলোর কি অবস্থা, কোন জায়গায় কি কি রয়েছে সেটাই দেখে নেওয়ার পালা, অর্থাৎ স্টেডিয়াম ট্যুর শুরু হচ্ছে এখানে। লেটস গো। মনে হচ্ছে নিজেই প্লেয়ার, কারণ প্লেয়াররা প্রথম টিম বাস থেকে নেমে এই সাইডটা দিয়েই তারা মাঠে প্রবেশ করবে বা ন্যাশনাল স্টেডিয়ামের এরিয়ার ভেতর। এই গেটটা এখন খোলা আছে, কারণ আমি যেহেতু ঢুকছি সেই কারণে খুলে রাখতে বলা হয়েছিল। এরপর এই সেই অ্যাথলেটিক্স ট্র্যাক এবং জাতীয় স্টেডিয়াম ঢাকা পুরোপুরি প্রস্তুত 10 জুন বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর সেই ম্যাচটা আয়োজন করার জন্য। গ্যালারি, ঘাস, আউটফিল্ড, ডাগ আউট সবকিছু তো প্রস্তুত 10 জুনের অপেক্ষায়। আমরা প্রথমে মনে হয় সবার যেটা জানার আগ্রহ, সবাই দেখতে চান আউটফিল্ডটার আসলে কি অবস্থা, সেই আউটফিল্ডে মনে হয় একটু যাওয়া দরকার, সেখানেই আমরা যাচ্ছি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। শেষবার 2020 সাল বাংলাদেশ নেপালের সাথে ম্যাচ ছিল ন্যাশনাল স্টেডিয়ামের জাতীয় দলের সবশেষ ম্যাচ, এবং সেই ম্যাচ দিয়েই, অর্থাৎ 2 ম্যাচের সিরিজ ছিল সেটা, প্রথমটা দিয়ে টি স্পোর্টস তারা অফিসিয়ালি তাদের যাত্রাটা শুরু করেছিল এবং টি স্পোর্টসের সাথে আমাদের পথ চলাটাও শুরু হয়েছিল। সেটাই ছিল প্রথম ম্যাচ। সেই গল্পবাদ। এখন ন্যাশনাল স্টেডিয়ামের কি অবস্থা, আমরা ঠিক আউটফিল্ডের একেবারেই সামনে। 10 জুনের অপেক্ষা, খেলা হবে 10 জুন। কর্নার ফ্ল্যাগও দিয়ে দেওয়া হয়েছে, কারণ বাংলাদেশ দল এখানে ট্রেনিংও করছে। এই কর্নার ফ্ল্যাগটা আমরা যখন মাসখানেক আগে এসেছিলাম, ঠিক এই কর্নার ফ্ল্যাগের কাছাকাছি জায়গা, অর্থাৎ যেখানে আপনারা দেখছেন 2 কালারের ঘাস, এটা কিন্তু এরপর লাগানো হয়েছে। এখানে কংক্রিটের একটা স্ল্যাব ছিল, সেই স্ল্যাবটার ওপরে ফুটবলাররা যেন আসলে ইনজুরিতে না পড়েন সে কারণেই এইটার ওপরে একটা ঘাসের লেয়ার আলটিমেটলি ক্রিয়েট করা হয়েছে। মাঠের ঘাসের অবস্থা ভাই, আমি এত ঘাস বিশেষজ্ঞ না, তবে দেখে যতটুকু মনে হচ্ছে হরেক রকমের ঘাস। আর সেখানে দুর্বা ঘাস রয়েছে, সেখানে বাটালি ঘাস রয়েছে, মুতা ঘাসও যেটাকে বলা হয় সেটাও কিন্তু আছে। তবে মাঠটা সমতল হয়েছে এখন। যেই মাঠটা একটা সময় আমরা মাসখানেক আগেও এসে আমরা যখন দেখেছিলাম মাঠটা সমতল নয়, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আউটফিল্ড বলা হচ্ছে আউটফিল্ড ওকে থাকবে, এবং ম্যাচের দিন যদি বৃষ্টিও হয়, মাঠের নিচে যে মাটি রয়েছে, মাটির যে লেয়ারগুলো রয়েছে, সেটা নাকি সেই পানিটাকে খুব ভারী বর্ষণ না হলে সেইটা শুষেও আলটিমেটলি নিতে পারবে। মাঠের ডিজাইনের কথা ছিল, মাঠটাতে কি কোনো ডিজাইন করা হবে কিনা, ঘাসে কোনো ডিজাইন করা হবে কিনা। হাভিয়ার কাবরেরা তিনি বলেছিলেন যে যদি এক সাইজে রাখা যায় ঘাসগুলোকে তাহলেই যেন ডিজাইন করা হয়, কিন্তু সেই এক সাইজে ঘাস রাখা হচ্ছে না। নর্মালি আমরা মাঠে যেই ধরনের ঘাসের টেক্সচার দেখি সেটাই থাকছে, এবং এই হচ্ছে ন্যাশনাল স্টেডিয়ামের সেই আউটফিল্ড। মাঠের অবস্থা তো আমরা দেখলাম। যারা এই মাঠের খেলাটা দেখবেন, গ্যালারিগুলোর আসলে কোন গ্যালারির কি নাম, কারা আসলে কোথায় বসবেন সেটা যদি আমরা একটু দেখি। আমার ঠিক হাতের বাম পাশে যেটা পড়ছে, অর্থাৎ ঠিক পেছনের সাইডটা, ওপরে শেডও রয়েছে, জায়ান্ট স্ক্রিন যেটা রয়েছে ন্যাশনাল স্টেডিয়াম লেখা, সেটার ঠিক বাম পাশে যেই গ্যালারির পাশটা সেটাকে বলা হচ্ছে ইস্টার্ন গ্যালারি। যেই গ্যালারিগুলো রয়েছে এটার মধ্যে এই গ্যালারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2টা লেয়ার, লোয়ার এবং আপার। সেখানে অর্থাৎ ইস্টার্ন গ্যালারি টিকিট যারা কেটেছেন তারা সেখানে বসে ইস্টার্ন গ্যালারি থেকে ম্যাচটা দেখতে পারবেন। ইস্টার্ন গ্যালারির পর জায়ান্ট স্ক্রিনের ঠিক এই পাশে যে গ্যালারিটা রয়েছে, সেটা আমরা বলতে পারি ছোটবেলা থেকে আমরা যারা স্টেডিয়াম কালচারে আসি, এই স্টেডিয়ামে এসে খেলা দেখেছি, তাদের কাছে এই গ্যালারিটার নাম হচ্ছে মোহামেডান গ্যালারি, কিন্তু টিকেটের ভাষায় যদি বলা হয় সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট গ্যালারি, এটাকে বলা হয়ে থাকে। সেই নর্থ ওয়েস্ট গ্যালারি মোহামেডান গ্যালারি হিসেবে আমার মনে হয় বললেই ফুটবলাররা বা ফুটবল যারা আসলে রেগুলার দেখেন তারা ওটাকে বেশি রিলেট করতে পারবেন। সেই মোহামেডান গ্যালারির ওপরের সাইডটায় সেটা হচ্ছে স্কাই ভিউ বলা হচ্ছে, যেই পোর্শনটাকে, সেই স্কাই ভিউ থেকে খেলা দেখাটা মনে হয় সবচেয়ে বেশি মজার। সেই স্কাই ভিউয়ের নিচের যেই জায়গাটা সেটাকে বলা হচ্ছে আসলে হসপিটালিটি বক্স, সেই হসপিটালিটি বক্সও সেই জায়গাটায় রয়েছে। নিচে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রেস বক্সের নিচের যেই জায়গাটা সেটা হচ্ছে গিয়ে VIP 2,
আর সেই ভিআইপি ট্যুরের টিকিটগুলো কিন্তু সেল করা হয়নি, কারণ হচ্ছে সেটা ফুটবল রিলেটেড অ্যাফিলিয়েটেড, তাদের জন্য রাখা হয়েছে। তার ঠিক পাশে লম্বা যেই গ্যালারিটা, সেটা আবহানী গ্যালারি হিসেবেই বাংলাদেশের মানুষজন বেশি চেনে। সাউথ ওয়েস্টার্ন গ্যালারি এই মুহূর্তে আমার ঠিক পেছনের জায়গাটায় রয়েছে। সাউথ ওয়েস্টার্ন গ্যালারি, নর্থ ওয়েস্টার্ন গ্যালারি, ইস্টার্ন গ্যালারি, সেইগুলো আমরা দেখলাম। এই যে লাল ক্যাপসুল, ছোটবেলায় যখন ন্যাশনাল স্টেডিয়ামে খেলা দেখতাম, একটা আইডেন্টিক্যাল পয়েন্ট যদি বলা হতো সেটা ছিল হচ্ছে এই রেড ক্যাপসুল যে বক্সটা, সেটাকে বলা হচ্ছে ভিআইপি 1। ভিআইপি 1-এর নিচের যেই জায়গাটা সেই রয়েছে সেটা হচ্ছে ভিআইপি 3, এবং ভিআইপি 3 যেখান দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম সেইটার ঠিক পাশের যেই জায়গাটা, কাচে ঘেরা একটা বক্স আপনারা আলটিমেটলি দেখতে পাচ্ছেন। সেই কাচে ঘেরার জায়গাটা হচ্ছে গিয়ে প্রেসিডেন্টস বক্স। প্রেসিডেন্টস বক্সের পাশেই হচ্ছে ক্লাব হাউস 2 রয়েছে। ক্লাব হাউস 2 এর নিচে রয়েছে আপনার ক্লাব হাউস 1, এবং তার ওপরে কাচের বেশ কয়েকটা বক্স আমরা দেখতে পাচ্ছি। সেখানে হচ্ছে কর্পোরেট বক্স, অর্থাৎ কর্পোরেট যারা টিকিট কিনেছেন পুরো সেই বক্সের টিকিট, যেটা আমরা ন্যাশনাল স্টেডিয়ামে নতুনভাবেই আমরা দেখছি এই রেনোভেশনের পর, সেই বক্সের সেই টিকিট হোল্ডাররা সেখানে বসে কর্পোরেট বক্সের টিকিট নিয়ে তারা কিন্তু খেলাগুলো দেখতে পারবেন। মাঠের অবস্থা গেল, গ্যালারির অবস্থা গেল। সবাই দেখতে চায় ড্রেসিং রুম, যে ড্রেসিং রুমে বাংলাদেশের ফুটবলাররা ম্যাচের আগে থাকবেন, হাফ টাইমে থাকবেন, ম্যাচের শেষে থাকবেন। ড্রেসিং রুমটা আরো সংস্কার হয়েছে। এই ড্রেসিং রুমে সবশেষ এসেছিলাম, লোকাল একটা কম্পিটিশনের ফাইনাল ম্যাচ ছিল, ফেডারেশন কাপেরই বসুন্ধরা কিংস ভার্সেস সাইফ স্পোর্টিং ক্লাব, তারা মুখোমুখি হয়েছিল। এবং এরপর কিংস সেইবার শিরোপা জিতেছিল, এবং কিংসের সেই শিরোপা উদযাপনটা করতে সেবারের ড্রেসিং রুমে ঢুকেছিলাম। সেবারের ড্রেসিং রুম কেমন ছিল, এবারের ড্রেসিং রুমটা কেমন সংস্কারের পর হলো, সেটাই দেখে নেওয়ার পালা। তানভীর ভাই, আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই পুরো ন্যাশনাল স্টেডিয়ামের প্রজেক্টটা দেখার জন্য যিনি আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, তানভীর ভাই, তাকেও আমরা পেয়েছি। তানভীর ভাই, একটু ড্রেসিং রুমে যেতে চাই, যাবেন নাকি? চল। জিমনেশিয়ামে তো আপনার সব ইকুইপমেন্ট ঢুকে যাবে। আমরা এই মুহূর্তে ড্রেসিং রুমে ঢুকছি। নতুনভাবে এই ড্রেসিং রুমটা রেনোভেট করা হয়েছে। এখানে আসলে ওই সোফাগুলোও বসবে, মানে এর আগের বার যখন এসেছিলাম তখন এত চাকচিক্য আসলে ছিল না। এবং এখানে আইস বাথের জন্য আসলে বাইরে যেতে হবে না, ড্রামে করেও ফুটবলারদের ওই ম্যাচের পর কুল ডাউন হওয়ার দরকার নেই। এখানে সেই আইস বাথেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। ড্রেসিং রুম তো দেখালেন, প্রোডাকশন, কমেন্ট্রি রুম, এগুলো তো মনে হয় একটু দেখতে হবে। চলো, এখন আমরা যাচ্ছি হসপিটালিটি বক্স, মিডিয়া বক্স, কমেন্ট্রি পজিশন আমাদের যেটা রয়েছে সেগুলো, স্কাই ভিউটাও আছে। আর এসব দোকান তো সব বন্ধ হয়ে যাবে, দোকানগুলো বন্ধ থাকবে। মানে আমরা এখন কয়তলায় আসলাম? আমরা এখন দোতলায়, দোতলাতে হচ্ছে প্রেস বক্স। ওকে, মানে একটা সময় যখন আমার প্রথম প্রেস বক্সে আসা, তখন ঠিক এই জায়গাটার মধ্যে বসতাম। অনেক স্মৃতি, এখান থেকেই আসলে ফুটবল ম্যাচের সাংবাদিকতা করা শুরু। আর কমেন্ট্রি জোনটা তখন এই পাশে ছিল, কমেন্ট্রি বক্স তখন এখানে ছিল, তখন এখান থেকে আমরা কমেন্ট্রি করতাম। যেহেতু এখন কমেন্ট্রি পজিশনটা ওপরে নাকি চলে গেছে, সুতরাং প্রেস বক্সের সাইজও কিন্তু অনেক বড় হয়েছে। টোটাল 120 জনের মতো অ্যাট এ টাইম এখানে বসে সাংবাদিকরা তাদের কাজগুলো করতে পারবেন। মানে এই জায়গাটাতে হচ্ছে কি ক্যামেরা পজিশনগুলো থাকবে, ইলেকট্রিক মিডিয়া থেকে যারা যারা এই প্রেস কনফারেন্স কভার করবেন তাদের জন্য রাইজার করা, এখান থেকে ক্যামেরা ধরা হবে। ক্যাপ্টেন, কোচ, ম্যানেজার যারা যারা এই প্রেস কনফারেন্সে টিমগুলোর পক্ষ থেকে আসবেন তারা ঠিক ওই জায়গাটাতেই বসবেন, এবং এই সিটগুলো আসলে বরাদ্দ সাংবাদিকদের জন্য। নতুন রূপের এই ন্যাশনাল স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুম এটাই, যেটা আগে অন্যভাবে আমরা দেখেছি। আমরা এই মুহূর্তে আছি পিসিআর বা ব্রডকাস্টিং রুম যেটা বলা হয়, অর্থাৎ বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ আপনারা যেভাবে দেখবেন, যেই ক্যামেরাগুলো মাঠের বিভিন্ন প্রান্তে থাকবে, 20+ ক্যামেরার ইউজ করা হবে যেই ম্যাচকে কেন্দ্র করে, তার সব কিছুর তো একটা কন্ট্রোলিং সেন্টার আলটিমেটলি থাকবে, যেখান থেকে পুরো সবগুলো ক্যামেরা কখন আপনারা কোনটার ফিড দেখবেন, কোন ক্যামেরা অ্যাঙ্গেল আপনারা দেখবেন, ফাইনাল আউটপুটটা
চলে যাবে এই রুমটা থেকেই। কমেন্ট্রি রুমটা আসলে কই? আমরা এখন কমেন্ট্রি বক্সে যাচ্ছি। ঠিক হসপিটালিটি বক্স যেগুলো রয়েছে সেই হসপিটালিটি বক্সের পাশেই কমেন্ট্রি পজিশনটা করা হয়েছে। এর আগে আমরা কোথা থেকে কমেন্ট্রি করতাম সেটা আপনাদেরকে দেখিয়েছি, প্রেস বক্সের ঠিক পাশে। ওকে, এটা হচ্ছে কমেন্ট্রি পজিশন, কমেন্ট্রি রুম এখানেই। এখান থেকেই সব ঠিক থাকলে হয়তো বা আমরা কমেন্ট্রি করব। ভিউটা যদি বলেন, বেশ পারফেক্ট একটা ভিউ। মাঠের প্রত্যেকটা কোণা এখান থেকে দেখা যায়, পুরো মাঠটা এখান থেকে ভিজিবল আছে। সেন্টার লাইনটাও আসলে খুব বেশি দূরে না, সেন্টার লাইন থেকে হালকা একটু চাপানো। এখান থেকে একদম পারফেক্ট একটা সেট আপে বা পারফেক্ট প্লেয়ারদের পজিশন সব কিছুই আমরা দেখতে পারবো। আমার তো এখনই তর্স হচ্ছে না এখান থেকে কবে কমেন্ট্রি করতে পারবো। নাইস, আমার বেশ পছন্দ হয়েছে এই কমেন্ট্রি রুম। আর কমেন্ট্রি রুমের পাশে আমরা আরেকটা রুম দেখলাম, এটা আমাদের জন্য স্টুডিও রুম করার কথা ছিল, তারপরেও এখন আমরা এখানে সিটিং ক্যাপাসিটি বাড়ানো যায় কিনা সেটা চেষ্টা করছি। স্টুডিও রুমটা আপাতত হচ্ছে না, কিন্তু সিটিং ক্যাপাসিটি বাড়ানোর পরিকল্পনা রয়েছে আমাদের। ও ফাইন। কমেন্ট্রি রুম থেকে আমরা এখন বেরোচ্ছি। যে পুরো স্টেডিয়ামের আমার মনে হয় একটা জায়গা নিয়ে এবার আলোড়নটা একটু বেশি উঠেছে, সেটা হচ্ছে গিয়ে ছাদে বসে খেলা দেখা, স্কাই ভিউ, রাইট তানভীর ভাই? জি জি, হ্যাঁ, এটা এর আগে কখনোই হয়নি, এই প্রথমই হচ্ছে স্কাই ভিউটা আমরা ইন্ট্রোডিউস করেছি, এবং ওখান থেকে আর কি খেলার বেস্ট ভিউটা পাওয়া যাবে বলে আমি মনে করি। শেরেবাংলা স্টেডিয়ামে যখন ক্রিকেট খেলা দেখতে যাই তখন হচ্ছে আপনার ওই মিডিয়া বক্সের ওপরে, সেখানে মিডিয়া বক্সের ছাদ যেটা, সেই জায়গাটাতে বসে খেলা দেখার মজা আলাদা। আমি অন্তত সেখানে বসে ম্যাচ দেখতে পছন্দ করি। আর এই আমরা চলে এসেছি ন্যাশনাল স্টেডিয়ামে সেই স্কাই ভিউতে। এখানে 110+ সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখান থেকে বসে খেলাটাও দেখা যাবে। তবে আমার না একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে এই যে ধরেন এই সিটটায় যিনি বসবেন তিনি না বাইলাইনটা, টাচ লাইনটা খুব ক্লিয়ারলি আসলে দেখতে পারবেন না। এই একটা জায়গা আমার মনে হয়েছে একটু, এর আগের দিন আমি যখন এসেছিলাম তখন মনে হয়েছে। দেখুন মানে এই জায়গাটা টাচ লাইনটা দেখতে হলে একদম স্ট্রেইট হয়ে বসে দেখতে হবে। এছাড়া বাকি এখানের পরিবেশ খোলামেলা, মানে একটা ফুটবলীয় কালচার আমরা যেটাকে বলি, ফুটবল দেখার জন্য একটা পারফেক্ট সিটিং যে পজিশন। এই একটা পয়েন্ট বাদ দিলে বাকি সব কিছু আসলে মাঠের আশপাশটা পুরোটাই দেখা যায়, এবং আমার মনে হয় একটা অন্যরকম ফিল হবে নিঃসন্দেহে স্কাই ভিউতে বসে। যারা খেলাগুলো দেখবেন তাদের কাছ থেকে আমরা সেই কমেন্টসগুলো আসলে শুনবো, এখানে বসে খেলা দেখার মজা আলটিমেটলি কতটুকু। এই ছিল মোটামুটি আসলে আমাদের স্টেডিয়াম ট্যুর। তানভীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেকক্ষণ সময় দিয়েছেন। আপনি না থাকলে হয়তো খুঁটিনাটি অনেক কিছু আমরা দেখতেও পারতাম না বা দর্শকদেরও জানাতে পারতাম না। অসংখ্য ধন্যবাদ আপনাকে টি স্পোর্টসে। ন্যাশনাল স্টেডিয়াম, কোথায় গ্যালারি, মাঠের অবস্থা, কোথায় কি থাকছে, কোথায় কি কোন পজিশনে এই মুহূর্তে রয়েছে, তার সব কিছুই কিন্তু আমরা দেখলাম। এখন অপেক্ষাটা সেই 10 জুন বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর ম্যাচের জন্য। ন্যাশনাল স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.